হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমি আমার সকালটা শুরু করছি এক্সারসাইজ দিয়ে, মানে আমি ডান্স করব। প্রত্যেক দিন আমি কিছু না কিছু এক্সারসাইজ করি। তো প্রত্যেকেরই করা উচিত। ওয়েট লস করো আর না করো, সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য, এই হাড় গোড় মাসেল সব শক্তপোক্ত রাখার জন্য এক্সারসাইজ কিছু না কিছু করা উচিত। তো আমি আজকে করব হচ্ছে জুম্বা ডান্স, যেটা আমার ভীষণ ফেভারিট। আর আমি একটু ল্যাটিনো ডান্স পছন্দ করি, কারণ ল্যাটিনোগুলোতে আমার বেশ মনে হয় যে হার্ডকোর কিছু একটু ডান্স হচ্ছে, মানে হাই ইন্টেন্সিটি একটা থাকে। তো এটাই। তো ওরকমই আমি ল্যাটিনো ডান্স মানে জুম্বা করব। আর তার আগে একটা ওয়ার্ম আপ করে নিতে হবে। তো আমি জাস্ট 5 to 6 মিনিটসের একটা ওয়ার্ম আপ করে নিই, দেন ডান্স আমি শুরু করব। ডান্সের গানগুলো তো আমি দিতে পারবো না, কারণ কপিরাইট হবে। তো এই জন্য অন্য মিউজিকের সাথে আমার ডান্সের ভাইবসটা কেমন হবে আমি জানি না। যখন এডিট করব আমি সেটা দেওয়ার চেষ্টা করব। তো চলো, আমি এখন জাস্ট তোমাদেরকে একটা ছোট্ট একটা ক্লিপ দেখিয়ে দিই যে আমি টিভিতে কি দেখে করছি। তো ওকে, চলো, স্টে টিউনড। তো এই যে আমি এটা দেখে দেখে করব, কথা বলার জন্য আমি পজ করে রেখেছি। তো অ্যাজ ইউজুয়াল আমি মিউজিক দিতে পারছি না, প্রবলেম হচ্ছে। একটু ভয়ও লাগছে আর কি, মানে আমি অলরেডি একটা কপিরাইট খেয়েছি ফেসবুকেও এবং ইউটিউবেও। তো আর খেতে চাই না, তাহলে চ্যানেলটা পুরো স্ট্রাইক এসে যাবে। তো সেই জন্য আমি ভয়েস ওভারই দিচ্ছি। আর ভাবলাম যে সব তো বলেই দিয়েছি ভিডিওর সময় আর কি, বলবো এখন। তখন তো জানতাম যে কিছু না কিছু মিউজিক অ্যারেঞ্জ করতে পারবো। তো ঠিক আছে, তো আমি দেখো এখানে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি। ওয়ার্ম আপটা না, এক্সারসাইজ যে কোনো একটু ওয়ার্কআউট শুরু করার আগে কিন্তু ওয়ার্ম আপটা করাটা খুব ইম্পর্ট্যান্ট। এটা আমরা সবাই মোটামুটি জানি। 5 মিনিট 6 মিনিট ম্যাক্সিমাম একটু এক্সারসাইজ, একটু শরীরটাকে, মানে আমরা রাত্রে যেহেতু ঘুমিয়ে থাকি, ঘুমানোর সময় কি হয়, আমাদের বডির হাড় মাসেল, মানে বোনস এবং মাসেল, এগুলো স্টিফ থাকে। ঠিক আছে, মানে ওরাও তো রেস্টে থাকে ওরা। তো এবার মানে ঘুমটা এই জন্য ইম্পর্টেন্ট বলে, যে এগুলো একটু রেস্টে থাকে। তারপরে উঠে একটুখানি জাস্ট মানে একটু নড়চড় করে নেওয়া। কারণ তার আগে যদি তুমি হট করে খুব হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট শুরু করো, সেটা ঠিক নয় আর কি। কোথাও হয়তো বোনসে ক্র্যাক হতে পারে, বা যে কোনো মাসেলে টান পড়তে পারে, অনেক রকম প্রবলেম হয়। তো সেই জন্য কিন্তু একটু হালকা করে নেওয়াটা ভালো ওয়ার্ম আপ। তো এবার আমি ডান্স শুরু করলাম। তবে ফার্স্টে আমি বলিউড ডান্স দিয়ে শুরু করলাম, ল্যাটিনো ডান্স পরে আমি করেছি। ফার্স্টে আমি ওই লাল পরি যে গানটা, তো সেই গানটা দিয়ে ডান্স শুরু করলাম। মানে মনের সুখে ডান্স করছি। আমি ভীষণ পছন্দ করি নাচ করতে, এবং নাচ একটা এত ভালো জিনিস। দেখবে কেউ দুঃখে থাকলে কিন্তু কখনো নাচ করে না, যে আনন্দে থাকে সে নাচ করে। এবং কারোর যদি মনটা একটু খারাপও থাকে, দেখবে যখন সে নাচ করছে তার কিন্তু মুডটা বুস্ট হয়ে গেল, তাই না? দুঃখ টুক্ষ সব চলে যায়। তো সকাল বাজে এখানে ওই 9:45 বাজে। তো আমি শুরু করলাম। ফার্স্টে আমি একটা হিন্দি গান দিয়ে স্টার্ট করেছি, যেটা ওই লাল পরি যে গানটা, অক্ষয় কুমার এর গানটা, ওই গানটা দিয়ে শুরু করলাম, ডান্সটা করলাম। তোমরা তো অন্য মিউজিক পাচ্ছ, কারণ এগুলো দিলে পুরো কপিরাইট হয়ে যাবে। তো অন্য মিউজিকের সাথে নাচের ভাইবসটা হয়তো একটু অন্যরকম লাগবে। তো এটাই একটা শেষ করলাম। এবার আমি ল্যাটিনোতে শিফট করছি। ল্যাটিনো ডান্স করলে আমার বেশ একটা, মানে যেহেতু অভ্যস্ত আমি করে, বহু বছর ধরে আমি ওটাতে হ্যাবিচুয়েটেড, তো ওটার সাথে আমার একটা মানে অ্যাডপ্ট করে গেছে আর কি। অবভিয়াসলি আমাদের বলিউডে যে মিউজিকগুলো রয়েছে সেগুলোতে অলওয়েজ সবসময় শুনলে মনে একটু নাচি, ঢিংচাক ঢিংচাক। তো আমি বলিউড সং দিয়ে মানে স্টার্ট করলাম। তো এবার আমি ল্যাটিনোতে যাচ্ছি, মানে ফার্স্ট আজকে দিনটা আমি স্টার্ট করলাম বলিউড মিউজিক দিয়ে। ইয়ে! তো সেটাই বলবো, যার নাচ করতে অসুবিধা হয়, যে মনে করে আমি নাচতে পারি না, আমি খুব জঘন্য নাচি, লোকে কি বলবে, লোকে কি ভাববে, এটা করেই মানুষের নিজেকে এক্সপ্রেস করতে পারে না। হ্যাঁ, তো কারণ এটা একটা সব থেকে বড় ডিজিজ, লোকে কি বলবে, লোকে কি ভাববে, এই জিনিসটা, এটা করে করে আমাদের অর্ধেক জীবন পার করে দিই। তাদেরকে বলবো, যদি এতই লজ্জা করে, জানলা দরজা বন্ধ করে ভাই মন খুলে নাচো, মানে একদম বিন্দাস থাকো। সোলেত্রা করলাম, শাকিরার একটা ল্যাটিনো দিয়ে সেকেন্ড ডান্স। এবার আমি মোটামুটি 9:30 অবধি করবো, এখনও 9টা বাজেনি, 9টা বাজে 5 মিনিট বাকি। তো 9:30 অবধি আমি করবো। গলা পুরো শুকিয়ে গেছে আমার। ওপরে কিন্তু ফ্যান চলছে না, আমার এই ঘরে দুটো ফ্যান রয়েছে,
এই যে দুটো ফ্যান অফ, আর আমি কোনো শু পরি না। এই যে আমি দেখাচ্ছি লেগ, আসলে ক্যামেরাটা আমি এত বেশি নিচু করতে পারছি না, তো জুতো পরে আমার বাইরে ডান্স করতে সুবিধা হয়, ঘরের মধ্যে ফ্লোরে জুতো পরে আমার খুব আনকমফোর্টেবল লাগে। তো আমি একটা ভেবেছি একটা ওই ইয়োগা শক্স একটা অর্ডার করব, এগুলো অনলাইনে কিনতে পাওয়া যায়। তোমার ডান্সের জন্য বা কোনো এক্সারসাইজ ইয়োগা এসবের জন্য ওই নিচে গ্রিপ থাকে সক্সটাই ওগুলো, তো ওগুলো একটা ঘরে পরে ডান্স করব, না হলে না পায়ের নিচে একটু ব্যথা ব্যথা করে বেশি লাফালাফি মানে ডান্স করলে আর কি। এখন অবধি ঠিক আছে, জাস্ট দুটো তো করলাম, তো ওটাই। আদারওয়াইজ আমি ঘরে একদম জুতো পরে নাচ করতে পারি না। এসিও কিন্তু বন্ধ, এসি দেখতে পাচ্ছ, এসির ওটা ওরকম ওপেন আছে, ওটা ওরকমই থাকে, বাট এসিও আমার অফ। একটু এক্সারসাইজ, একটু ফ্যান এসি বন্ধ করে করলেই বেটার। বেসিক্যালি নিজেকে এক্সপ্রেস করাটা খুব খুব দরকার। নিজের হ্যাপিনেস দেখবে, নিজের যত এক্সপ্রেস করা যায় মন থেকে, খুব খুশি থাকে, খুব ভালো থাকে মনটা। তো এটাই আমি ল্যাটিনো ডান্স অ্যাকচুয়ালি 2018 সাল থেকে করি। তখন জানো তো এই ডান্স করে শুধুমাত্র ঘরে আমি ল্যাটিনো ডান্স করে মানে ডেইলি করতাম, কোনো দিন বাদ দিতাম না। হ্যাঁ, উইকেন্ড বাদে, সপ্তাহে 2 দিন বাদে প্রত্যেক দিন মানে 5 দিন টানা আমি করতাম, ঠিক দুপুরবেলা 3টে থেকে 4টে, মানে বিকেলবেলায় অলমোস্ট 1 ঘন্টা আমি ল্যাটিনো ডান্স করতাম। সেই করে আমি একসময় 6 কিলো ওজন কমিয়েছি শুধুমাত্র ডান্স করে, ঠিক আছে। কারণ ল্যাটিনো ডান্সগুলো এত মানে খুব হার্ডকোর হয়, মানে বডিতে লাগে আর আফটারঅল, ঠিক আছে। তো এটাই ব্যাপার। তো সেই জন্য আমার বেশ তখন থেকে যেহেতু করি আমার খুব পছন্দের, মানে একটা আলাদাই কানেকশান আছে আমার। তো ওই তাই জন্য আমি ল্যাটিনোই করছিলাম সেদিনকে। গানগুলো ভীষণ ভালো, মানে মুডটা এমনি এনহ্যান্স করে যায় আর কি। গান শুনলেই মনে হবে যে, বসে থাকলেও মনে হবে না না একটু উঠে অন্তত একটু গা হাত পাগুলো একটু নাড়াই, এত ভালো লাগে। তো এটাই আমি মনের সুখে নাচ করছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি। তোমরাও আমার সাথে সাথে ডান্স করো, এক্সারসাইজ করো, যে এক্সারসাইজটা করতে ভালোবাসো সেটাই সবাই করো। আর নাচটা আমার কাছে মনে হয় সবথেকে ইজি অন্য এক্সারসাইজের থেকে। তো এই যে তোমাদেরকে দেখাই 9:30 বাজে, আমি ঠিক বলেছিলাম 9:30 অবধি করবো, তো টাইম ইজ ওভার। তো ওকে, কমপ্লিট আজকের মতন এক্সারসাইজ ডান। সকালবেলা উঠে এক্সারসাইজ করাটা আমি বেশি প্রেফার করি, সারাদিনের যে কোনো টাইমে করা যায়, যে টাইমে কমফর্টেবল, বাট অ্যাটলিস্ট সারাদিনে কিছু একটা অ্যাক্টিভিটি করা আর কি। তবে আমি সকালটা প্রত্যেক দিন এই সময়টা রেখেছি আমি এক্সারসাইজ করার জন্য, তো করলাম। আর ডান্স ছাড়া আমি আরও অন্যান্য এক্সারসাইজ করি, সেটাও তোমাদেরকে শেয়ার করব। তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর লাইক করো, ভালো লাগলে কমেন্ট করে জানিও। আর আমি কোনো বড় ডান্সার কেউ নই আর কি, আমি জাস্ট আমার মতন ডান্স করি। অ্যান্ড এটাই মানে জাস্ট নাচটা তো খুব একটা এনজয়ের জিনিস, একটা হ্যাপিনেস, আনন্দের জিনিস। তো ডান্স সব থেকে আমার কাছে বেস্ট এক্সারসাইজ, যে ওভারঅল মাথা থেকে পা অবধি পুরো বডিটা এক্সারসাইজ হয়, মানে পুরো বডিটা কাজ করে। আর নাচ করলে মনটাও খুব ভালো থাকে, আনন্দে থাকে, হরমোনস খুব ভালো ভালো হরমোনস গেইন হয়, আনন্দের যে হরমোনসগুলো থাকে আমাদের, ডোপামিন, এগুলো। তারপরে মুড এনহ্যান্স করে, যদি মুড সুইং থাকে, মুড অফ থাকে, একটু ডান্স করে নেবে, মিউজিক জোরে মিউজিক দিয়ে কারোর সামনে নাচতে যদি লজ্জা করে, জানলা দরজা বন্ধ করে নিজের মতন নাচ করবে, দেখবে একদম মন পুরো একদম ফুরফুরে হয়ে গেছে। যেরকম নাচতে পারো, এটা কোনো ডান্স শো না বা কেউ দেখে জাজ করার মতন কেউ নেই। সো নিজে যেরকম নাচ করতে পারো নিজের মতন করে, জানলা দরজা বন্ধ করে, কারোর সামনে যদি নাচতে লজ্জা করে তাহলে নিজের মতন করে জোরে মিউজিক দিয়ে বা যাই হোক কানে হেডফোন দিয়ে নাচ করবে, মুড একদম অন হয়ে যাবে মুড অফ থাকলে, আর দিনটা খুব ভালো যায়। আর একটা বডিরও একটা এক্সারসাইজ হয় আর কি। তো ওয়েট লস, ওজন কমাও আর না কমাও, কিছু না কিছু এক্সারসাইজ করাটা ভালো। আমার কাছে বেস্ট হচ্ছে ডান্সটা। আমি ছোটোবেলায় নাচটা শিখেছিলাম, আর নাচ আমার খুব ফেভারিট, মানে আমি ভালোবাসি নাচ করতে। মুড ভালো থাকে, বডির অ্যাক্টিভিটি হয়। তো এটাই, আমি জুম্বা ডান্স করলাম। তো এটাই, তোমরা আমার সাথে সাথে ডান্স করো, এক্সারসাইজ করো, আর সেই জন্য ভিডিওগুলো শেয়ার করি। আর নেক্সট আরও ভিডিও দেখতে গেলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বললাম।
তো এটাই কারণ, গানগুলো দিতে পারছি না। গানগুলো দিলে ওই নাচের ভাইবসের সাথে গানগুলো তোমরা আরও একটু এনজয় করতে পারতে, বাট সরি ফর দ্যাট, কপিরাইট। তো চলো নেক্সট দিন দেখা হবে আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, হ্যাপি হ্যাপি, অলওয়েজ হ্যাপি হ্যাপি। চলো এবার আমি ফ্রেশ হব, টাটা।